নমস্কার। গতকাল রাজ চক্রবর্তীর একটি ইন্টারভিউ দেখছিলাম, যেখানে আমাদের বাংলা রিভিউ কমিউনিটির অরিত্র স্ক্যানের অরিত্রদা ইন্টারভিউটা নিচ্ছিলেন। প্রচুর টপিক উঠে এসেছে সেখান থেকে। তা সেই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। তা সেখানে মিঠুন চক্রবর্তীর সাথে যে পরবর্তী যে কাজ, সেখানে সেটাই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছিল যে 15 বছর চ্যালেঞ্জ অতিক্রম করলো, তার চ্যালেঞ্জের কোনো সিক্যুয়াল হতে যাবে কিনা। তা রাজ চক্রবর্তী এটা জানান যে আমি কোনো সিক্যুয়াল বানাবোই না, সেটা মিঠুন চক্রবর্তীকে নিয়েও না, দেবকে নিয়েও না, বা অন্যান্য কোনো সিনেমা নিয়েও না। আরেকটা শেষের দিকে যখন একটা পোর্শনে যখন বলা হয় যে রাজ চক্রবর্তী নিজে জানান যে আমাদের বাংলার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেকটা ছোট হতে চলেছে, আমাদের পুঁজিটাও কিন্তু খুব সীমিত, এবং তার জন্য কিন্তু তোমরাও কিছুটা দায়ী। খুব মানে হাসির ছলে, ওটা মজার ছলেই বলেছে, ওটা স্যাটারওয়েতে। তা ওখানে অরিত্রদার মানে এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। তা বিষয়টা কি হচ্ছে, তখন তিনি জিনিসটা ভালো করে বোঝান যে তোমরা ওয়ার্ল্ড ক্লাস সিনেমা দেখেছো, বা বড় বড় যে পরিচালক আছে তাদের সিনেমা দেখেছো, কিন্তু রাজ চক্রবর্তীর সিনেমা তাদের সাথে মেলালে তো হবে না। দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা কমার্শিয়াল সিনেমা বা যেগুলো বলে থাকি, যে একটা ছবির কথাও তিনি উজ্জ্ব দিয়ে বলেন যে এই মিঠুন চক্রবর্তী যে আবার এমএলএ ফাটাকেষ্ট হবে কিনা। তো এমএলএ ফাটাকেষ্ট 3 যেটা নিয়ে বলা হচ্ছিল, তা সেটা নিয়ে তো কোনো আপডেট অ্যাকচুয়ালি ছিল না, কিন্তু সেটা সমস্ত চারপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছিল সেইটা, এবং সেটা নিয়েও অলরেডি অনেকে বলেছেন, ভিডিও করেছেন। এবং যখন এসবিএফের সাথে যখন রাজ চক্রবর্তীর যখন কোলাব আসছে, সেই জায়গাতেও কিন্তু অনেকে বলেছেন যে বিরাট কিছু একটা মাস মাসালা ছবি আসবে। এটা তো বলেনি যে বিরাট একটা মাস মাসালা কিছু একটা ছবি বা অ্যাকশন ছবি, এটা কিন্তু লোকে ভেবে নিয়েছে। এটা কিন্তু অনেকে ভিডিওর মাধ্যমে বলেছে, 2-1 জন বলেছে যে আপনারা আগে জেনে নিন যে অ্যাকচুয়ালি এরকম কোনো ছবি আসছে কিনা। আমার ভিডিওতে কিন্তু আমি এই বিষয় নিয়ে কোনো রকম আলোচনা করিনি যে মিঠুন চক্রবর্তীর এমএলএ ফাটাকেষ্ট 3 আসছে বা এরকম কিছু একটা কাজ হতে চলে, একদমই না। পরবর্তীকালে যখন একটা এবিপি বা তোমার টিভি 9 বাংলা, এই সমস্ত পোর্টালে যখন একটা অ্যানাউন্সমেন্ট আসলো যে মিঠুন চক্রবর্তীর সাথে রাজ চক্রবর্তীর একটি কাজ আসতে চলেছে, সেটা ফ্যামিলি ড্রামা নিয়ে। তা সেই বিষয়টা আস্তে আস্তে এখন খোলসা হতে চলেছে যে ফ্যামিলি ড্রামা আসছে। তা বিষয়টা হচ্ছে কি, যে রাজ চক্রবর্তীর সিনেমার সাথে অন্যান্য সিনেমা গোলালে হবে না। আর তিনি এই জিনিসটা একদম চাঁচাছোলা ভাষায় বলেন, সেটা হাসি ছলেই বলেন যে বাঙালি নিজের বাংলা ভাষাকে সম্মান করে না, বা বাংলা কাজগুলোকে সম্মান করে না, অন্যান্য ল্যাঙ্গুয়েজের কাজগুলোকে বেশি পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে। এটা একদম ঠিক কথা বলেছে। আজ তো বাংলা সিনেমার যা অবস্থা, বাঙালি হয়তো বাংলা সিনেমাকে পাশে দাঁড়াতে দেখাই যায় না। এটা একদম ঠিক বলেছেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কেননা এখনকার ইয়ং জেনারেশন বলুন, এখন বাংলা সিনেমা কয়জন দেখতে চায়? হ্যাঁ, এখন পরবর্তীতে যে সমস্ত বাংলা সিনেমা আসছে সেইগুলো দেখার জন্য কিন্তু মানুষ মুখিয়ে আছে। এই যে রাজ চক্রবর্তীর সাথে মিঠুন চক্রবর্তীর যে কাজ আছে, উইন্ডোজের যে কাজ আছে, দেবদার খাদানের যে কাজ আছে, অঙ্কুশের মির্জার যে কাজ আছে, পারিয়ার মতো একটা কাজ হয়ে গেল। যে বাঙালি ডাইরেক্টররা বা পরিচালকরা এখন চিন্তা ভাবনা করছে যে একটা বিরাট একটা কিছু কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে সৃজিত মুখার্জির যে অতি উত্তম, এই যে উত্তম কুমারকে নিয়ে আসলো, এই বিষয়টা কেউ কোনোদিন চিন্তা ভাবনা করেছিল আমাদের ইন্ডাস্ট্রিতে উত্তম কুমার এত বছর পর তাকে নিয়ে আসা হলো? দেখো, সিনেমা ভালো কি খারাপ আমি সেই বিষয়ে যাচ্ছি না। অনেকের এই সিনেমাটা নিয়ে অনেকের মিশ্র প্রতিক্রিয়া আছে, কেউ এটাকে ভালো বলছে, কেউ মোটামুটি বলছে। খুব এক্সপেরিমেন্টাল কাজ এবং খুব ধৈর্যের কাজ। এই চিন্তাভাবনাটা মাথায় বের করে আনাই তো বিরাট বড় একটা চ্যালেঞ্জ, এবং সেটাকে এক্সিকিউট করা। তা গতকাল গৌরবেরও আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, তিনি উত্তম কুমারের বিষয়ে, কেননা তিনি জন্মানোর সময় তো আর উত্তম কুমারকে দেখেননি, তার ছবি বা বাবার কাছে গল্প, এই সমস্ত বিষয় নিয়ে নানারকম কথাবার্তাগুলো বলেছেন। তা আমি মনে করি যে এই জিনিসপত্রগুলো খুব রিলেভেন্ট। যে রাজ চক্রবর্তী যে বললেন যে এরপরে তার বাবলি আসতে চলেছে, তারপরে পরবর্তী আরও ভালো ভালো কাজ আসতে চলেছে, আর তিনি সব ধরনের কাজ করতে অভ্যস্ত। সেটা আমি সব ধরনের কাজ করতে পারি। অ্যাজ এ ফিল্ম মেকার তিনি একটা জোর গলায় বলেন, অ্যাজ এ ফিল্ম মেকার আমি সব ধরনের কাজ করতে পারি, সেটা অ্যাকশন ফিল্ম হোক, পারিবারিক ড্রামা হোক, বা যে কোনো কাজ হোক। তা এই কাজটা নিয়ে আবার বাবলির যে কাজটা, সেটা 2004 সালে সম্ভবত কিছু একটা নিয়ে কল্পনা চিন্তাভাবনা করছিল। তা সেটাও তিনি আর কিছুদিনের মধ্যে অ্যানাউন্স করবেন বা নিয়ে আসবেন, যে মিঠুন চক্রবর্তীর সাথে তার এই কাজটা শেষ হয়ে যাওয়ার পরেও। আর এরপরে মনে হয় সিরাজদৌল্লা কিছু একটা কাজ তিনি করতে চলেছেন। তা সেটারও একটু আভাস পাওয়া গেল, শুধুমাত্র নামটা বললেন, যে যখন জিজ্ঞেস করা হলো এবার যে হ্যাঁ সিরাজদৌল্লা আমি করব। এবার কবে করব, কবে আসবে, সেটা তো সময় বলবে। তা যাই হোক, এই হলো বক্তব্য বিষয়। তা আমি বলবো যে এটা একদম ঠিক কথা বলেছেন। আমার ইন্টারভিউটার থেকে যে সমস্ত বিষয়পত্রগুলো উঠে আসলো, আপনারা চাইলে ইন্টারভিউটা গিয়ে ওয়াচ করুন। আমার এই ইন্টারভিউটা স্পেশালি খুবই ভালো লেগেছে। আর যেই বক্তব্য বিষয়টা একদম তিনি একদম ডাইরেক্ট মুখোমুখি বললেন, সেটা একদম সত্যি। আর তিনি এটাও বলেন যে আমরা যারা রিভিউ কমিউনিটির মধ্যে যারা আছি, দেখুন বড় বড় যারা আছে তারা তো তাদের তো বড় বড় ব্যাপার, আমরা একদম ছোটোখাটো একদম
এখনও সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি। তা তিনি বলেন যে আমাদের যে বক্তব্য বিষয়টা সেটা ইন্ডাস্ট্রির পক্ষে অনেকটাই গুরুত্বপূর্ণ, কেননা মানুষজন আমাদেরকে দেখে, আমাদের ভিডিও পছন্দ করে, যার ভিডিও যারা দেখে। তা আমরা অনেকটা সেই সিনেমাকে প্রমোট করছি, মানুষজনকে বলছি যে আপনারা যান, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে থাকুন। তা এই বিষয়গুলো মানে তারা কিন্তু সবারই মোটামুটি ভিডিও কিন্তু ওয়াচ করে থাকে। তা যাই হোক, এই বিষয়টা খুব ভালো লাগলো। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি আপনাদের সামনে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, আপনারাও নিজেরাও ভালো থাকবেন। নমস্কার।